আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতুহ। আসসালামু রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল বলো। আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। এটি আমাদের রিভিশন ক্লাস রিডার 7-এর উপরে। রিডার 6-এর উপরে আমাদের যে পরীক্ষা হয়েছে সেখানে প্রশ্ন নাম্বার 1 এবং প্রশ্ন 2, যেটা মানে 1 নাম্বার এবং 2 নাম্বার, এই দুটো প্রশ্নই হচ্ছে রিডার 6-এর আহ, উপরে আমি যদি বলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দুটো প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারলে রিডার 6-এর মূল বিষয় বোঝা যাবে। তো আশা করি আপনারা পরীক্ষাতে যার যেমনই হয়েছে পরবর্তীতে আপনারা এই দুইটা প্রশ্নের উত্তর খুব ভালোভাবে বুঝে নেবেন, তাহলেই আপনারা রিডার 6-এ যা আছে গুরুত্বপূর্ণ সেটা বুঝে যাবেন ইনশাআল্লাহ। আমরা রিডার 7 শুরু করব 8 নম্বর অধ্যায় থেকে। 8 নম্বর অধ্যায়ে আছে মূলত কোন কোন নাউন নির্দিষ্ট হয়, নির্দিষ্ট হিসেবে ট্রিট পাবে সেগুলো। তার মধ্যে একটা হচ্ছে দমিরগুলো, যেগুলো হচ্ছে প্রোনাউন। নির্দিষ্ট নাউনের মধ্যে 7 শ্রেণীর নাউন হচ্ছে নির্দিষ্ট। এক হচ্ছে সমস্ত প্রোনাউন, হুয়া হুম বা এটার মানসুব মাজরুর যাই হোক না কেন, এটা নির্দিষ্ট। দুই, প্রপার নাউন। প্রপার নাউনকে আরবিতে আল আলামু বলে। হ্যাঁ, আলাম, আলাম অর্থাৎ যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান বোঝায় তাকে প্রপার নাউন বলে। যেমন আমরা আপনাদেরকে শর্ট নোট দিয়েছি, সেখানে আপনারা দেখতে পারবেন মোহাম্মদ, ফাতেমা, হামিদ, ঢাকা, মক্কা, ইন্ডিয়া, এগুলো হচ্ছে প্রপার নাউন। এরপরে ইশারামূলক সর্বনাম। যত ইশারামূলক সর্বনাম আছে এগুলো সবই হচ্ছে নির্দিষ্ট। তো ইশারামূলক সর্বনামের একটা লিস্টও দেওয়া হয়েছে আপনাদেরকে। যে আমরা তো মূলত যেই চারটা বেশি ব্যবহার হয়েছে সেই চারটা আমরা শিখেছি: হাজা, হাজিহি, জালিকা, তিলকা। এর সাথে তার বহুবচনগুলো আছে হা উলাই এবং উলাইকা, এগুলো আমরা শিখেছি। আর সেই সাথে দ্বিবচনগুলো আছে, এবং দ্বিবচন কখন মারফু, মানসুব, মাজরুর, এটা আপনারা আপনাদের শর্ট নোট থেকে দেখে দেখে নেবেন। শর্ট নোটের মধ্যে আমরা দিয়েছি দ্বিবচনের শব্দগুলো কেমন হবে, ইসমে ইশারার, এবং তারা মারফু মানসুব হলে, সরি মানসুব মাজরুর হলে তাদের রূপান্তরটা কেমন হবে সেটাও শর্ট নোটের মধ্যে আছে। যেমন হাজা, এটার দ্বিবচন হচ্ছে হাজানি, আর মানসুব মাজরুর হলে হাজাইনি, হাজাইনি। হাজিহি, এটার দ্বিবচন হচ্ছে হাতানি। জালিকা, এটার দ্বিবচন হচ্ছে জানিকা। আর তিলকার দ্বিবচন হচ্ছে তানিকা। এটা আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, এরপরে হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের একটা লিস্ট আপনাদেরকে দেওয়া হয়েছে। কিছু জিনিস আছে যেগুলো খুব ব্যবহার হয়, আর কিছু জিনিস আছে ব্যবহার কম হয়, কিন্তু সেগুলো সম্পর্কেও জানতে হবে, সেগুলো আসলে যেন আমরা তাদেরকে ঠিকভাবে বুঝতে পারি।
আচ্ছা, রিলেটিভ প্রোনাউনের মধ্যে আছে আল্লাযী, আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী। আচ্ছা, মা এবং মান। আর আরো আছে, আপনাদেরকে লিস্ট দেওয়া হয়েছে এখানে। আল্লাযী, এটার মহিলা হচ্ছে আল্লাতী, আল্লাতী। দ্বিবচন আল্লাযানি, মহিলার দ্বিবচন আল্লাতানি। বহুবচন আল্লাযীনা, আল্লাই অথবা আল্লাতি। আর ব্যক্তি এবং বস্তুর ক্ষেত্রে মান এবং মা। যখন যা অর্থে আসে তখন সেটা রিলেটিভ প্রোনাউন। এটার একটা উদাহরণ দেওয়া হয়েছে উপরে। যা আর রজুলুন, একজন ব্যক্তি এসেছেন। আল্লাযী মুদাররিসুন, যিনি একজন শিক্ষক। এখানে আল্লাযী এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন এবং এটা নির্দিষ্ট। আচ্ছা, আল যুক্ত নাউন নির্দিষ্ট, এটা আমরা একদম শুরু থেকেই শিখেছি, প্রথম সেমিস্টার থেকে। আল কিতাবু আর রজুলু। মুদাফ ইলাইহি যদি নির্দিষ্ট হয়, তার মুদাফও নির্দিষ্ট হিসেবে আমরা তাকে গণ্য করব। যেমন কিতাবুল মুদাররিসি, এখানে মুদাররিস যে শব্দটা আছে এটা নির্দিষ্ট, আলিফ লাম যুক্ত আছে, তাহলে মুদাফও নির্দিষ্ট হবে। তাহলে মুদাফ ইলাইহি নির্দিষ্ট হলে মুদাফও নির্দিষ্ট। কিতাবুহু, তার কিতাব। হামিদের কিতাব, হ্যাঁ, এই বইটি, এগুলো সবই হচ্ছে নির্দিষ্ট। মুদাফ নির্দিষ্ট কারণ মুদাফ ইলাইহি নির্দিষ্ট। আচ্ছা, এরপরে হলো মুনাদা। মুনাদা কি? মুনাদা হচ্ছে হরফে নিদা দ্বারা যেই নাউনকে আহ্বান করা হয়, বা আহ্বানকৃত নাউন, আমি যদি আরো বাংলা বলি। যেমন ওয়ালাদুন, এটা হচ্ছে অনির্দিষ্ট শব্দ, একটি একটি বাচ্চা, একটি শিশু। ইয়া ওয়ালাদু, হে ছেলে, তখন এটা নির্দিষ্ট হয়ে যায় ইয়া দিয়ে আহ্বান করার কারণে। রজুলুন, ইয়া রজুলু। তো মুনাদার আর নাউন মানে হারফুন নিদা, যেটা যেই অক্ষরগুলো দিয়ে আহ্বান করা হয়, ডাকা হয়, তাদের আরো শব্দ আছে 5টা। সেই 5টা এখানে দেওয়া হয়েছে, আপনারা একটু পড়ে নেবেন। আর ব্যবহার যখন হবে আমাদের সামনে তখন আমরা করে নেব ইনশাআল্লাহ। হুজুর, আপনি কয়েকবার একটা শব্দ ব্যবহার করেছেন, এখানে দেয়া হয়েছে, আমি আসলে কিছু পাইনি, তাই জানতে চাচ্ছি যে আপনি পাননি তাই? মানে এখানে স্ক্রিনে কি আমি কিছু পাচ্ছি না, তাই বলছি স্ক্রিনে কিছু দিয়েছেন নাকি কোনো শর্ট নোটে দিয়েছেন? শর্ট নোট, যেটা হচ্ছে এই আচ্ছা, আচ্ছা, আচ্ছা। 7 নম্বর বইয়ের 8 নম্বর অধ্যায়। আপনি এখন হোয়াটসঅ্যাপ দেখেন, আপনাকে পাঠায় দেওয়া আচ্ছা, হয়েছে আবার জি, আলাদাভাবে। জি হুজুর, ধন্যবাদ। আচ্ছা, তাহলে মুনাদা, হ্যাঁ, এটা সম্পর্কে আমরা দেখলাম। আচ্ছা, এরপরে হচ্ছে ইয়া রজুলান, ইয়া রজুল। আচ্ছা, এটাও হচ্ছে হয়। হুজুর, ইয়া রজুলান কেন হলো? ইয়া দিয়ে করলে তো এটা তো আপনার তানবিন নেয় না? না, ইয়া এ- মানে হচ্ছে কি, আপনার ইয়া দিয়ে তানবিন হয় না, কিন্তু ইয়ার আগে, ইয়ার পরে যদি মানে দুই জবর যুক্ত নাউন হয়, তাহলে সেটা হচ্ছে মানে একটা এক্সেপশনাল, যে কোনো একজন অপরিচিত বা অনির্দিষ্ট কাউকে ডাকার জন্য ইয়া রজুলান এভাবে ব্যবহার হতে পারে। যেমন একটা উদাহরণ যদি যদি পাওয়া যেত। হ্যাঁ, যেমন হচ্ছে ইয়া দিয়ে তো হ্যাঁ, কাউকে ডাকে আমি নির্দিষ্ট করি, যেমন ইয়া আকবর, ইয়া আলী, এই হ্যাঁ, আলী, তো আমি তো নির্দিষ্ট না করে ইয়া ইয়া ব্যবহার করলে কি করে কিভাবে হতে পারে? Please? যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে বইয়ে, আপনার 11 নম্বর পৃষ্ঠাতে, যে কোন একজন অন্ধ লোক বলল ইয়া রাজুলান খুদ আচ্ছা, আচ্ছা, বিয়াদি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, যে হে হে ভাই, কেউ একজন আমার আমার হাতটা ধরো। জি, জি, ঠিক আছে, জি। তাহলে অনেকগুলো লোকের মধ্যে থেকে আপনি কাউকে ডাকলেন নির্দিষ্ট করে না, যে হে একজন ভাই, যে কোনো একজন ভাই, আপনি হুম। আমাকে একটু হেল্প করেন। সেক্ষেত্রে এটা হতে পারে।
অর্থাৎ যিনি কোনো একজন নির্দিষ্টভাবে দৃষ্টি আকর্ষণ না করে যে কোনো জি। একজনের মনোযোগ পেতে চান, তবে অনির্দিষ্টই থেকে যাবে, তখন মানসুবই থেকে যাবে। হ্যাঁ, এরকম। ইয়া রাজুলান। আচ্ছা, এরপরে একটা ক্রিয়া। এই ক্রিয়াটা হচ্ছে তাআলা। তাআলা ক্রিয়ার রুট হচ্ছে আইন, লাম, ওয়াও। এটা আমরা যখন একদম প্রথম দিকে পড়েছি তখনও আপনাদেরকে আলাদা শিটে লিখে দেওয়া হয়েছে। আর এখন আমরা আলাদাভাবে দেখব। দেখেন, তার এখনো হচ্ছে আবার শিট দেওয়া হয়েছে আপনাদেরকে, লিংক দেওয়া হয়েছে। যদি গ্রুপ খেয়াল করেন, তাল ক্রিয়ার নোটও করে দেওয়া হয়েছে। এখানে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, এটা দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম। স্যার এই যে তালা ক্লিয়ার, এটা একটু মানে আলিফ লাম ওয়াও এখান থেকে মাদি এবং মুদারিটা একটু দেখান স্যার। হ্যাঁ হ্যাঁ, শিওর, অবশ্যই ম্যাডাম, আমি দেখাচ্ছি। আমি একটু দেখাই যে আপনাদেরকে লিখে দেওয়া হয়েছে, সেটা দেখাই, তারপরে আমি স্লাইড থেকেও দেখাবো। এই যে আপনারা গ্রুপে গেলে 1 সপ্তাহ আগের মেসেজে আপনারা পাবেন, রুট হচ্ছে আইন, লাম, ওয়াও। 6 নাম্বার ফর্ম। 6 নাম্বার ফর্ম কি? আমরা তিন, তিন জানলে আমরা ছয়, ছয় জানতে হ্যাঁ, আম, হ্যাঁ, তিন জানলে আমরা ছয় জানতে পারবো। হ্যাঁ, তিন জানলে। তিনটা কি? বারাকা ইউবারিকু, কতালা ইউকাতিলু। তো তিনের সাথে তা যুক্ত করলে ছয় হয়ে যায়। তাবারকা ইয়াতাবারাকু। হ্যাঁ, এরকম। তো এখানে আইন, লাম, ওয়াও হচ্ছে আমাদের রুট। অর্থ হচ্ছে উঁচু হওয়া। যেমন আমরা বলি আল্লাহ তাআলা। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এইটা কিভাবে হয়, এটা একটু গুরুত্বপূর্ণ ভার্ব, সেটা আমরা একটু দেখি। ডিরাইভড ফ্রম সিক্স হলে এখানে বারাকা, তার সাথে তা যুক্ত হলে তাবারাকা। তাহলে এখন আমাদের মাদি এখানে ছিল, আমরা যদি বারাকাকে সামনে রাখি, বা সরি, তাবারাকাকে সামনে রাখবো। তাবারাকা ইয়াতাবারাকু। তাহলে এখান থেকে আসবে তা। আমাদের মূল অক্ষর হচ্ছে আইন, আইন, ওয়াও, লাম। ফার্স্ট ডিকেলের সাথে একটা আলিফ যুক্ত হবে। আইন, লাম, ওয়াও। তাআলাও, তাআলাওয়া, ইয়াতাআলাউ। এই হচ্ছে ভার্ব। তাআলাওয়া, ইয়াতালা, ইয়াতাআলাউ। তো এইভাবে ব্যবহার হয় না। এটা ব্যবহার হয় কিভাবে? এটা ব্যবহার হয়, আমরা স্লাইডে দেখিয়েছি। এটা হচ্ছে মাদি, শুরুতেই তা আছে। তাআলা, তাআলা, যে ওয়াওটা ছিল, সেই ওয়াও এর বদলে এখানে আলিফ আনা হয়। আর সেই আলিফটাকে আলিফ মাকসুরা হিসেবে লেখা হয়। হ্যাঁ, এসে লামটা মাদ হয়ে যায়, তাআলা ওয়া হয়ে যায় তাআলা। তারপরে তাআলাউ, এটা হয়ে যায় তাআলাও। তাআলাউ, একটা ওয়াও বাদ পড়ে যায়, পাশাপাশি দুইটা ওয়াও। সেখান থেকে সে পুরুষ মর্যাদাবান হয়েছে, সমন্বিত হয়েছে,
উচ্চ হয়েছে তারা হয়েছে। তাআলাত সে মহিলা, তাআলাইনা তারা মহিলা। এটা হলো মাদি। এরপরে আনতা তাআলাইতা, তাআলাইতুম, তাআলাইতি, তাআলাইতুন্না, তাআলাইতু, তাআলাইনা। মুদারি, মুদারি ছিল ইয়াতাআলাউ, এটা ব্যবহার হয় না। সেখান থেকে ওয়াওটাকে আমরা আলিফ মাকসুরা করে দিলে ইয়াতাআলা। ওকে, আচ্ছা, এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আল্লাহ তাআলার ক্ষেত্রে এই ফর্মটা ব্যবহার হয়। তাআলা, এটা আল্লাহর পরে ব্যবহার হয় যে তিনি সম্মানিত এবং সুউচ্চ হয়েছেন। যদিও এটা ভার্ব, কিন্তু এখানে এটা নাত হিসেবে ইউজ হয় আল্লাহর নামের সাথে, তার মর্যাদা বোঝানোর ক্ষেত্রে, তার সম্মানিত হওয়ার ক্ষেত্রে, সবচেয়ে বড় হওয়ার ক্ষেত্রে। আল্লাহ তাআলা অর্থাৎ আল্লাহ যিনি সম্মান, সুউচ্চ হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের সাথে আরো কয়েকটা ভার্ব নাত হিসেবে ব্যবহার হয়। যেমন একটা হয় হচ্ছে জাল্লা। জাল্লা দেখেছেন আপনারা, বড় হওয়া। আমি একটু লিখি, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, এই দুটো ব্যবহার হয়। প্রথমে ব্যবহার হয় আজ্জা, আল্লাহু আজ্জা। এই আজ্জা মানে হচ্ছে শক্তিশালী হওয়া, সম্মানিত হওয়া, প্রভাবশালী হওয়া, মূল্যবান হওয়া। হুম, তো আল্লাহ আজ্জা সম্মানিত, ওয়াজাল্লা জিম লাম লাম জাল্লা, বড় হওয়া, মহান হওয়া, মহিমান্বিত হওয়া। এই যে আল্লাহু আজ্জা ওয়াজাল্লা, আজ্জাও একটা ভার্ব, জাল্লাও একটা ভার্ব। যে মহান আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি মহান হয়েছেন এবং সম্মানিত। আর একইভাবে তাআলা ব্যবহার হয়, আল্লাহ তাআলা, এটা আল্লাহর নামের সাথে তার গুণ হিসেবে ব্যবহার হয়। ওই মুদারি, যে জাল্লা শব্দটা থেকে কি জ্বালানো শব্দটা তৈরি হয়েছে? হ্যাঁ, জি, জালাল জালাল, হচ্ছে মাজদার। হ্যাঁ, আচ্ছা, জি। তাহলে ইয়াতাআলা, ইয়াতাআলাউনা আপনাদেরকে লিখে দেওয়া হয়েছে, আপনারা একটু ওইখান থেকে পড়বেন। তাতাআলা, ইয়াতাআলাইনা, তাতাআলা, তাতাআলাউনা, তাতাআলাউইনা, তাতাআলাইনা, তাতাআলাইনা। তুমি মহিলা এবং তোমরা মহিলা একই। আমর, আমর কিভাবে হয় সেটাও আপনাদের নোটে দেখানো হয়েছে ধাপে ধাপে, ওইখান থেকে একটু দেখে নেবেন, কারণ এটা একটা বিশেষ ধরনের ভার্ব যেটা বারবার করে দেখে দেখে শিখে নিতে হবে। আমরের প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, এভাবে করে নোটের মধ্যে দেওয়া আছে। তো একটার মধ্যে একটা শব্দ আছে তাল। তাল মানে তুমি উঁচু হও, আবার তাল মানে তুমি আসো, এই অর্থেও ব্যবহার হয়। তাল, তাল, আপনারা আরব দেশে গেলে দেখবেন ডাকে তাল বলে। হ্যাঁ, তাল মানে তুমি পুরুষ আসো, তালাই তুমি মহিলা আসো, তালাও তোমরা আসো, তালাই না তোমরা মহিলারা আসো। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাজিল করেছেন, যেটা ওই যে জাকির নায়েকের লেকচার শুনলে আপনারা শুনবেন, উনি এটা প্রায় রেফারেন্স দেয়, যে কুল ইয়া আহলাল কিতাব, হে নবী আপনি বলুন হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন, একটা কথার দিকে আসো সবাই, হ্যাঁ, সাওয়া ইম বাইনানা ওয়া বাইনাকুম, যেটা তোমাদের এবং আমাদের মধ্যে এক, সেম। তাহলে তাআলাও নিয়ে আসি আপনাদের সামনে। তাআলা, তাআলা মানে আসো, তাআলাও না তোমরা আসো, এরকম অর্থেও ব্যবহার হয়। যদিও শাব্দিক অর্থ হচ্ছে সম্মানিত হওয়া, উঁচু হওয়া,
মর্যাদাবান হওয়া, আবার আশা অর্থেও হয়, শুধুমাত্র এই আমরগুলো। হ্যাঁ, তাআলা, তাআলাও, তাআলাই, তাআলাইনা, তাল তাল, হ্যাঁ এটা দেখবেন বলবে। আমাদের ওমরায় যাবে আমাদের হাসানুজ্জামান ভাই, উনি আছেন এখন। কিছুদিন পরে আপনি এটা শুনবেন, তালাও, তাল তাল, হ্যাঁ এটা। ওকে। আচ্ছা, এরপরে এখানে আরো কয়েকটা ভার্ব আছে। একটা হচ্ছে নাদা, ইউনাদি। মূলত এটার রুট হচ্ছে নুন দাল ওয়াও, 3 নাম্বার ফর্ম থেকে। হ্যাঁ, সেটা ব্যবহার হয় নাদা, ইউনাদি, ডাকা, আহ্বান করা। আপনারা পাবেন কোরআন পড়তে পড়তে, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়া ইউনাদি লিল ইমান। রব্বানা, হে আমাদের রব, ইন্নানা, নিশ্চয়ই আমরা, সামি'না, শুনেছি, মুনাদিয়ান, একজন আহ্বানকারী, ইউনাদি, ডেকেছে, লিল ইমান, ইমানের দিকে। সূরা আলী ইমরানে স্যার, জি, সূরা আলী ইমরানে আছে। হ্যাঁ। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়া ইউনাদি লিল ইমানি আন আমিনু বিরব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যিআতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। এভাবে আপনারা পাবেন। তো এইটার, একজন কাকে ডাকা হয়েছে, কার কথা বলা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হ্যাঁ, কথা। নবীরা আহ্বান করেছেন। আচ্ছা, এরপরে এটার দেওয়া হয়েছে এখানে, এই যে নাদা ইউনাদি, এই লিংকে ক্লিক করলে আপনারা এটা পাবেন। লিংক দেওয়া হয়েছে, এই যে নাদা ইউনাদি, এটার মাদি কি হবে, মুদারি কি হবে, থেকে পাবেন। আচ্ছা, গেল। এখানে সবগুলো ফর্ম দেওয়া আছে, সেই সাথে সাথে আবার উচ্চারণও শোনা যায় পাশ থেকে। হুম, এই যে এখান أنادي এখান থেকে শুনতে পারবেন মানসুব মাজজুম সবগুলো কি হয়, তারপরে তাদের ইসমুল ফাইল, ইসমুল মাফউল সবগুলো এখান থেকে আছে। কোনোটা না বুঝলে, তার ট্রান্সফরমেশনটা না বুঝলে আমাকে প্রশ্ন করতে পারবেন যে এটা কিভাবে হলো, মূল অক্ষর কি ছিল, এটা এখানে কিভাবে হলো, সেটা আমাকে প্রশ্ন করে নিতে পারবেন। লিঙ্কটা কবে দেওয়া হয়েছে জাহিদ ভাই? উম, এই গত সপ্তাহে দিলাম, এটা হচ্ছে 2রা জুলাই। হুম, আপনি গ্রুপে গেলেই পাবেন, এই যে এরাব এন্ড তাফসির, এই গ্রুপে গেলে এগুলো পেয়ে যাবেন। আচ্ছা, তারপরে একটা ভার্ব আছে যেটা পরের অধ্যায়ে আসতেছে, সেটাতে আমরা চলে যাই। এখানে আর কি কি আছে একটু দেখে নেই। আচ্ছা, বাকিগুলো যা আছে আপনারা পারবেন। সাল্লামা ইউসাল্লিমু, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা ভার্ব, যেটা 2 রকম 3 রকম অর্থে ব্যবহার হয়। সাল্লামা ইউসাল্লিমু, সালাম দেওয়ার অর্থে ব্যবহার হয়। আবার সাল্লামা ইউসাল্লিমু, পেশ করা, অর্পণ করা, সমর্পণ করা, পৌঁছে দেওয়া, হস্তান্তর করা, এরকম অর্থেও হয়। 2 নাম্বার ফর্ম থেকে, এটা সবাই পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা ভার্ব, যেটা আমরা ক্লাসে এর আগে ভুল করেছি, সেটা আপনাদেরকে লিখে দেওয়া হয়েছে। সেই ভার্বটা হচ্ছে আতা ইয়াতি। এটা নিয়ে আমরা একটু কথা বলি। Okay, এখানেও লেখার সময় আবার একটা ভুল হয়েছে। সেটা হলো 4 নাম্বার ফর্মের যে হামজা আছে সেটার উপরে একটা মাদের চিহ্ন হবে, আতা, আতা, এভাবে। আলি, হামজা, তা, ইয়া, এটা হচ্ছে রুট। 1 নাম্বার ফর্ম থেকে যখন ব্যবহার হবে আতা ইয়াতি, এটা হচ্ছে দরাবা ইয়াদ্রিবু প্যাটার্ন থেকে, মাজদার হচ্ছে ইতিয়ানুন, এটার অর্থ হচ্ছে আসা যাওয়া। তো আসা অর্থে বেশি ব্যবহার হবে, যাওয়া অর্থেও হতে পারে।
আশা। হ্যাঁ, আশা অর্থে খুব ব্যবহার হবে এটা। আর 4 নাম্বার ফর্ম থেকে যখন ব্যবহার হবে তখন অর্থ হবে দেওয়া। আতা ইউতি, দুইটাতেই টান হবে। আতা ইউতি, এটার মাছদার হচ্ছে ইতাউন, অর্থ হচ্ছে দেওয়া। 1 নাম্বার ফর্মের মাদি মুদারি আমর, যেটার অর্থ হচ্ছে আশা। দেখেন, আতা, আতাও, আতাত, আতাইনা, আতাইতা, আতাইতুম, আতাইতি, আতাইতুন্না, আতাইতু, আতাইনা। আশা, আশা অর্থে। সে পুরুষ এসেছে, তারা পুরুষ এসেছে, সে মহিলা এসেছে, তারা মহিলা এসেছে, তুমি পুরুষ এসেছো, তোমরা পুরুষ এসেছো, তুমি মহিলা এসেছো, তোমরা মহিলা এসেছো, আমি এসেছি, আমরা এসেছি। এরপরে ইয়াতি, সে আসে, ইয়াতুনা, তাতি, ইয়াতিনা, তাতি, তাতুনা, তাতিনা, তাতিনা, আতি, নাতি, আতি, নাতি, অর্থ হচ্ছে আমি আসি, আমরা আসি। আর আমর যদি বলি তাহলে তাতি থেকে এটা হবে ইতি। ইতি, এখানে ধাপগুলো বুঝায় দেওয়া আছে, না বুঝতে পারলে প্রশ্ন করবেন আপনারা দেখে। ইতি মানে তুমি পুরুষ আসো, তুমি পুরুষ আসো, সেই অনুযায়ী মহিলারটা হবে, তোমরা পুরুষেরটা হবে, তোমরা মহিলারটা হবে। আর 4 নাম্বার ফর্ম থেকে হবে আতা, আতাও, আতাত, আতাইনা, আতাইতা, আতাইতুম, আতাইতি, আতাইতুন্না, আতাইতু, আতাইনা। ইউতি, ইউতুনা, তুতি, ইউতিনা, তুতি, তুতুনা, তুতিনা, তুতিনা, উতি, নুতি। আর এইটার আমর এসে হচ্ছে আতি, এই যে রব্বানা আতিনা, সেই আতি, আতি তুমি দাও, তুমি দাও। আর একটা হচ্ছে ইতি, তুমি আসো। তাহলে 1 নাম্বার থেকে হয় ইতি মানে তুমি আসো, আর 4 নাম্বার থেকে হয় আতি, তুমি দাও। তাহলে 1 নাম্বার এবং 4 নাম্বার ফর্ম থেকে এই ভার্বটা আপনারা একদম মুখস্থ করে নেবেন, কারণ এটা কোরআনুল কারিমে এত পরিমাণ আসছে যে প্রচুর। কত আসছে আমরা একটু দেখি। স্যার ওই যে সূরা বাকারার 38 নম্বর আয়াতে একটা আছে, একটা কালিমা আছে যে ইয়াতিয়ান্নাকুম, হ্যাঁ, এটা একটু ওটা আশা, আশা। আশা মানে এটার এটা মানে স্ট্রাকচারটা কি? ইয়াতিয়ান্নাকুম মিম বাদি, এরপরে আছে সম্ভবত, আমি একটু হুম, ম্যাডাম এটা দেখাচ্ছি। আচ্ছা। ইয়াতিয়ান্নাকুম, আমরা আগে রুটটা বের করি, হামজা, তা এবং ইয়া। আচ্ছা, হামজা, তা এবং ইয়া দিয়ে কোরআনুল কারিমে 550 শব্দ আসছে। হ্যাঁ, তার মধ্যে 1 নাম্বার থেকে আসছে 264 বার, আর 4 নাম্বার ফর্ম থেকে আসছে 271 বার। তাহলে এই দুইটা ফর্ম থেকেই প্রচুর শব্দ আসছে। ম্যাডাম বলতেছেন সূরা বাকারার কত? সূরা 38 নম্বর আয়াতে। হ্যাঁ, ওই 38। ফাইম্মা এইটাই। ইয়াতিয়ান্নাকুম মিম হুম, মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আচ্ছা, এই তো, এই যে ম্যাডাম আসছে সূরা বাকারা 38 নম্বর আয়াত। কুলনা, আমরা বললাম, বলেছি, ইহবিতু মিনহা জামিয়া, আহবাতা ইউহবিতু, অর্থ দেখতে হবে। এটা কি আছে কোনটা 38 নম্বর আয়াতে? এই যে ম্যাডাম সামনে আসছে আপনাদের, এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন? এই যে আছে ইয়াতিয়ান্নাকুম। হ্যাঁ, কুলনা, আমরা বললাম, ইহবিতু মিনহা জামিয়া, তোমরা সবাই নেমে যাও। হুম, জান্নাত থেকে আর কি।
ফাইম্মা, অতঃপর যখন ইয়াতিয়ান্নাকুম, তোমাদের কাছে অবশ্যই আসবে, মিন্নি, আমার পক্ষ থেকে, হুদান, পথ নির্দেশনা, ফামান তাবিয়া, অতঃপর যে তা অনুসরণ করবে, হুদায়া, আমার পথ নির্দেশনা, ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা দুঃখিতও হবে না। আচ্ছা ম্যাডাম, এটা কোন, ইয়াতিয়ান্নাকুম, হুম, জি জি জি, আচ্ছা, এটা ইয়াতি, ইয়ান্নাকুম। আচ্ছা আমি লিখছি ম্যাডাম, দেখেন, ইয়াতি, তাই না ম্যাডাম? জি জি, ইয়াতি, আর এর সাথে হচ্ছে নুন, ইয়াতি মানে আসবে, নি আমার পক্ষ থেকে, ইয়াতিনি, ইয়াতিনি প্লাস কুম, এটাই হয়ে যায় ইয়াতিয়ান্নাকুম, তি ইয়ান না কুম, ইয়াতিনিকুম, সেটাই হচ্ছে ইয়াতিয়ান্নাকুম, ইয়াতিনিকুম থেকে ইয়াতিয়ান্নাকুম, অর্থাৎ ইয়ার যে সুকুনটা আছে ওইখানে জবর দিয়ে নুন, আর পরে নুনের উপরে তাসদিদ দিয়ে ইয়া ফেলে দিয়ে কুম, ইয়াতিয়ান্নাকুম, ইয়াতিয়ান্নাকুম, আমার আমার থেকে আসবে কুম, তোমাদের কাছে। আচ্ছা, আমারের জন্য হয়েছে এটা? না না না, এটা আমন না, এটা তো সাধারণ বাক্য ম্যাডাম, না না, মুদারি। সাধারণ দেখো না, মানে ওই যে নুনটা, যে আরেকটা নুন আসছে, এটা আমাদের জন্য, হ্যাঁ, যে হ্যাঁ, যিনি, হ্যাঁ হ্যাঁ, মানে বক্তার, বক্তাকে বোঝাচ্ছে আর কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বোঝাচ্ছে, আমার পক্ষ হুম, থেকে। আমার পক্ষ থেকে। আচ্ছা তাহলে আতা ইয়াতি আর আতা ইউতি, এই দুইটার মধ্যে পার্থক্যটা একটু ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, এই ভার্বটা 9 নম্বর অধ্যায়ে আছে, তো আমরা 9 নম্বর অধ্যায় থেকে দেখলাম। আচ্ছা, 9 নম্বর অধ্যায়ের আর একটা গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে মুদাফ এবং মুদাফ ইলাইহি। মুদাফ যদি দ্বিবচন হয়, মুদাফ যদি দ্বিবচন হয় এবং মারফু হয়, সরি, মুদাফ যদি দ্বিবচন হয় আর জমা মুয়ান্নাস সালিম যদি মুদাফ হয়, তাহলে তাদের নুনটা চলে যাবে, হ্যাঁ। মুদাফ যদি দ্বিবচন হয়, মানে দ্বিবচন শব্দ যদি মুদাফ হয় এবং জমা মুজাক্কার সালিমও যদি মুদাফ হয়, তাহলে তাদের শেষে নুনটা চলে যাবে। যেমন আমরা একটু দেখি, আমরা তৈরি করব বেলালের দুটো মেয়ে, তো দুটো মেয়ে আরবি হলো বিনতানি, আর বিলাল আরবি বিলালুন। এখন মুদাফ মুদাফ ইলাইহির রিলেশন, তো যেহেতু দ্বিবচনটা মুদাফ হইছে, তো এখান থেকে নুনটা চলে যাবে, বিনতা, আর বিলাল মাজরুর হয়ে যাবে, বিলালিন, বিনতা বিলালিন। আচ্ছা, এরপরে সেটা যখন মানসুব হবে বা মাজরুর হবে, সেই অনুযায়ী তার আলিফের বদলে ইয়া আসবে, রাআইতু বিনতা বিলালুন, এটা হয়ে যাবে রাআইতু বিনতাই বিলালিন, আমি বিলালের দুইটা মেয়েকে দেখেছি। Okay, এটা নোট দেখলে আপনারা বুঝে যাবেন, অসুবিধা নাই। আচ্ছা, এরপরে জমা মুজাক্কার সালিম যদি দ্বিবচন হয়, এখানে আছে হাদিসের শিক্ষকগণ, আমরা যার যার নিচে তার তার শব্দ বসিয়ে দেব। শিক্ষকগণ আরবি হচ্ছে মুদাররিসুনা, আর হাদিসের আরবি হচ্ছে আল হাদিসু। তো এখন মুদাররিসুনা মুদাফ হবে, মুদাফ হলে তাদের নুনটা চলে যাবে, মুদাররিসু, আর হাদিস মুদাফ ইলাইহি মাজরুর হবে, মাজরুর হয়ে গেল, মুদাররিসুল হাদিসি। আবার এটা যদি মানসু অথবা মাজরুর হয়, তখন ওয়াওয়ের বদলে ইয়া আসবে, যেমন সাআলতু মুদাররিসিল হাদিসি।
সাআলতু মুদাররিসিল হাদিসি। আচ্ছা, নোটের মধ্যে লেখা আছে খুব সুন্দর করে, মানে আপনার একবার দেখলেই বুঝে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আরো এখানে আহ, আছে কিছু কিছু, যেমন হচ্ছে কিলতা, কিলা এবং কিলতা, এগুলো আপনারা বই থেকে পড়লেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এটার জন্য আলাদা করে ইয়ে করার দরকার নাই, দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে কিছু কিছু শব্দ বা পার্টিকেল আছে যেটা দিয়ে এই সেই এইটা ওটা বোঝানো হয়। উম, এই যে এখানে, এই তো এখানে, এই ধরনের, এটা আপনারা বই থেকে পড়লেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, 10 নম্বর অধ্যায়ে ওইভাবে করে বড় কোনো নিয়ম নাই। এখানে আহ জুমলাতুল ইসমিয়া বা নাম বাক্য এটা কি সেটা বোঝানো হয়েছে। তো আমরা এগুলো একদম প্রথম সেমিস্টারেই পড়েছি। মুক্তাদা। স্যার 9 নম্বরে আরেকটা প্রশ্ন আছে স্যার। শিওর ম্যাডাম, প্লিজ। যে সূরা আল বাকারায় যে আমরা মুতাকাল্লিম যে পড়ছি সেখানে সূরা বাকারার 40 নম্বর আয়াত, হুম। 40 নম্বর আয়াতে আছে নিয়ামাতিয়া, নিয়ামাতিয়া। এখানে আহ, মাতিয়া, হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, বলেন। এখানে আহ, ইয়া এখানকার ডটলেস কেন স্যার? মাতিয়া। ও, না, এটা হয়তো এদের লেখার স্টাইল। হুম। এটা এদের লেখার স্টাইল হতে পারে। তারপর স্যার এখানে আগে বলা হয়েছে যে যখন মুতাকাল্লিম মুদাফ ইলাইহি হলে সাধারণত সুকুন নেয়, ঠিক আছে। মুদাফ এখানে তো এখানে যখন আলিফ বা ইয়া থাকলে সুকুনের পরিবর্তে জবর নিবে, কিন্তু এখানে আলিফ বা ইয়া নাই। হ্যাঁ, কিন্তু তারপরে জবর আসছে, ফাথা আসছে, নিয়ামাতি ইয়া। এটা মানে এটা কিসের জন্য, পরের শব্দের জন্য নাকি আল্লাহর জন্য নাকি পরের শব্দ ওদের সুকুনটাকে ধরার নেমাতি জন্য, আল্লাতি, নেমাতি। পরের শব্দ ধরার জন্য হ্যাঁ কি হ্যাঁ, এই জি ম্যাডাম, এটা এটা তো এটা ওই নিয়ম না। সান্দিকে জি জি জন্য। জি জি, এটা ওই নিয়ম না। পরের এখানে সুকুন শব্দকে। ছিল, স্যার হ্যাঁ, সুকুন জি ছিল, জি জি পরে ওই জি জি ওই শব্দকে ধরার জন্য মানে ওই অক্ষরটাকে ধরার জন্য এই জি করছে নাকি? জি জি। ইয়ামাতিয়াল, ইয়ামাতিয়াল, ইয়ামাত, আচ্ছা কারণ ম্যাডাম নিয়ামাতিয়াল। এখানে তো দ্বিবচনের সাথে ইয়া মুতাকাল্লিমের যে ব্যাপার সেইটার নিয়ম আপনি বলতেছিলেন প্রথমে, কিন্তু এখানে তো এক বচন নিয়ামাতুন, ঠিক আছে? তাহলে সেখানে আমার নিয়ামত হবে নিয়ামাতি। কোরআনে এটাও নিয়ামাতি, এই কথাটাও আছে। আচ্ছা, এই নিয়মগুলো দ্বিবচনের জন্য? হ্যাঁ হ্যাঁ এই রিজালাইয়া, হ্যাঁ হ্যাঁ, রিজালাইয়া মানে আমার জি দুটি জি পা। জি জি, এটা আচ্ছা, দ্বিবচনের জন্য ম্যাডাম। ও এক বছরের জন্য এই নিয়মটা থাকবে না? না না। স্যার এখানে তো কোথাও নাই এই জন্য কেন দ্বিবচনের ম্যাডাম, এই শব্দ। যে লেখা আছে, আমার যদি পা হয় এক পা তাহলে রিজলি, ঠিক আছে? আচ্ছা, আর আমি আমার শুধু দুই এইটা, পা হলে রিজলাইয়া। দুই পা হলে হবে মানে জি, দুটো দ্বিবচন। দ্বিবচন হতে হবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আপনাদের কোনো প্রশ্ন প্লিজ? ওয়ালাইকুম স্যার। স্যার সরি একটু দেরিতে জয়েন করলাম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, দেরিতে কষ্ট হলো স্যার, জয়েন আপনি করার যখন পর বলেন স্যার, ওয়েলকাম। আপনি যখন জি, বলেন তখন একটু রিক্যাপ হয়, কিন্তু সে এমনিতে ভুলে যায় স্যার। চেষ্টা করছি স্যার। ভুলে ভুলে তো যাবেন, নাহলে তো ওস্তাদ নিষ্ক্রিয় হয়ে যাবে। স্যার স্যার আলহামদুলিল্লাহ স্যার। ওস্তাদের প্রয়োজন ফুরায় গেলে তো বিপদ। হুম। না স্যার, প্রয়োজন ফুরায় না স্যার।
না, ওই হয়েছে কি আপনার, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আচ্ছা। সুন্নাত। সেটা হচ্ছে আল্লাহ বলছেন যে ইন্নামাল মুমিনুনা, মুমিন হচ্ছে তারা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর কথা তাদের সামনে স্মরণ করা হয় তাদের হৃদয় বিগলিত হয়। হুম, জাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তাদের রবের প্রতি তাদের তাওয়াক্কাল বেড়ে যায়, নির্ভরতা, হ্যাঁ, নির্ভরশীলতা। তারপরে তো আবার তাহলে কমেও যায়। অর্থাৎ মুমিনের ঈমান বাড়ে কমে। একইভাবে লেখাপড়া ওরকম, যখন আলোচনা হবে তখন একটু মনে পড়বে, বোঝা যাবে, আবার যখন একটু এটা থেকে সরে যাবেন তখন আর একটু কঠিন কঠিন লাগবে এই ঠিক আছে, এরকমই তো নিয়ম। আচ্ছা, তাহলে পরের ক্লাসে আমরা 11, 12 এই দুইটা অধ্যায় করার চেষ্টা করব। আমি সংক্ষিপ্ত একটা নোট চেষ্টা করব তৈরি করে আপনাদেরকে পাঠায় দেওয়ার, যেটা দেখে এর মধ্যে যা যা আলোচনা হয়েছে সেটা আমরা মনে করতে পারি। স্যার 10 মধ্যে কি নিয়ে আলোচনা করছে এটা তো দেখিনি। দশম হচ্ছে ম্যাডাম মুক্তদা খবর। হ্যাঁ, মুক্তদা খবর, মুক্তদা খবরের বিভিন্ন মানে প্রাথমিক কথাটা, নাম বাক্য, তারপরে হচ্ছে ফেলুস শুরু ও আল ফেলুস শুরু, সেটা হচ্ছে যে এই যে তফিকা বিলালুন, ও দেখলেই বুঝতে পারবেন, আহামরি কোনো ইয়ে নাই, নিয়ম নাই। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার ওই যে আতা ইয়াতি মানে তো আশা করলাম। হ্যাঁ, আতা, আর যা জি, যা যা ইয়াজিউ যেটা আর একটা আছে আশা। এটাও আশা, জি। এটা এটা আমি যা ইয়াজিউ শুধু আশা, হ্যাঁ, যা আচ্ছা ইয়াজিউ আশা, শুধু আশা। আচ্ছা আর আতা ইয়াতি, আসা যাওয়া দুইটাই হয়, আচ্ছা আচ্ছা ঠিক আছে? আতা ইয়াতি আসা যাওয়া, হ্যাঁ, উপস্থিত হওয়া, সংঘটিত হওয়া, এরকম অর্থ হয়। তো তবে আশাই বেশি পাবেন আপনি। হ্যাঁ, আতা রজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস আছে যে একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এরকম অনেক হাদিস পাবেন। হ্যাঁ, আমরা তাকে কেউ চিনি না, এবং তার চেহারায় সফরের কোনো চিহ্ন ছিল না। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন এবং জিজ্ঞেস করলেন, অমাল ঈমান, ঈমান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, উত্তরদাতার থেকে প্রশ্নকারী বেশি ভালো জানে। পড়ছেন এই হাদিস? সিরাজুল আলম রাকিব, না না স্যার পড়ি নাই। কি বলেন, এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। হুম, এই হাদিসটা পড়ে নিবেন। এটা হচ্ছে ইমান কি, ইসলাম কি এবং ইহসান কি, ওনার কাছে এসে জিবরিল শিখিয়ে যান। হ্যাঁ, সাহাবীরা শুনতে থাকেন, অবাক হয়ে যান, এবং পরে তিনি যখন চলে যান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে ছিল জিবরিল। হ্যাঁ, স্যার আর স্যার একটা ওই যে আতা আছে যেটা যে ওলাকদ আতাইনাল হ্যাঁ, মুসাল হ্যাঁ, হ্যাঁ, কিতাবা। হ্যাঁ, হ্যাঁ, ওই যে আতাই না, এই যে এক এক নাম্বার ফর্ম, এক নাম্বার, এই যে আতাই না, অলাকদ, অলাকদ আতাই না, 4 নাম্বার ফর্ম, সরি, আমরা দিয়েছি। আতাই না, আতে যদি টান হয়, হ্যাঁ, তাহলে সেটা 4 নাম্বার ফর্ম, আর আতে যদি টান না হয় তাহলে সেটা 1 নাম্বার ফর্ম। বললেন অলাকদ আতাইনা মুসাল কিতাব, তাই না? জি তাহলে অবশ্যই আমরা দিয়েছি মুসাকে কিতাব। এই যে আতাইনা, 4 নাম্বার ফর্ম, এই যে এটা আতাইনা। জি স্যার। তাহলে এই এই জন্য এটার মধ্যে খুব সিমিলারিটি আছে দুটার মধ্যে। হ্যাঁ খুবই মিল, মিল, হ্যাঁ, মনে হ্যাঁ, রাখা মিল। তো অনেক প্র্যাকটিস করতে হবে। জি, ঠিক স্যার এই আছে। যে 10 নম্বর লিসনে, 10 নম্বর লিসনে একটা ওই যে নাম্বার তো শুরুতে কি কি থাকতে পারে?
হ্যাঁ। আচ্ছা, নামবাচকের শুরুতে কি কি থাকতে জি জি, পারে? নামবাচক শুরু, ক্রিয়ার শুরুতে কি কি থাকতে পারে তার একটা উদাহরণ আমি এখনই দেই ম্যাডাম। আপনাদেরকে এটা দেওয়া হয়েছে। দুটো মৌলিক বিষয় থাকতে পারে ম্যাডাম নামবাচক বাক্যের শুরুতে, হ্যাঁ। সেটা হচ্ছে, আপনারা যদি এই শীটটাতে যান, ম্যাডাম আপনি তো খুব ভালো ভালো প্রশ্ন করেন, আপনি কোথায় শিখছেন এত কিছু? স্যার আমি যে এই বই থেকেই তো প্রশ্ন করতেছি স্যার। আর ওই যে বাকারা পড়ার সময় আমি একটু হুম। খেয়াল করি স্যার, যে আচ্ছা এই শব্দটি কোথেকে আসছে, মানে মিলতেছে না। আচ্ছা, এরা দেখেন মানে ম্যাডাম, সেটা এইখানে লক্ষ্য করেন একটা শীট দেওয়া হয়েছে আপনাদেরকে, মারফু মানসুব মাজরুরের পুরা একটা কারণ, কি কি কারণে মারফু মানসুব মাজরুর হয়, এগুলো একটু প্রিন্ট করে নেবেন আপনারা, তাহলে একটু সুবিধা হবে। আগে আগে শিটগুলো আচ্ছা ওগুলো প্রিন্ট করা ম্যাডাম, আছে। দেখেন এই জিনিসগুলো হতে পারে নামবাচক বাক্যের আগে। এই যে এটা হতে পারে কানা সরা, ঠিক আছে, জল্লা বাতা, এটা এখানে হতে আছে পারে। হাসি। আর একটা হতে পারে ইন্না এবং তার বোন। হুম। তাহলে এইখানে আছে ছয়টা, আর এইখানে আছে কয়েকটা। এগুলো নামবাচক নাউনের আগে আসে। আমি যদি স্যার একটা এইটাকে বলি শীট ম্যাডাম। হিসেবে দিয়ে দিচ্ছেন স্যার? জি, 10 নম্বর শীট গুলো দেখি নাই, এটাকে শীট হিসেবে দিয়ে দিচ্ছেন যে নাম হ্যাঁ একদম হ্যাঁ শুরুতে হ্যাঁ। কিছু থাকবে? আচ্ছা এই ঠিক যে আছে, আমি দেখি নাই, কালকে না গতদিন না, আর কি। 10 নাম্বারটা, 10 নাম্বার অধ্যায়টা দেওয়া হয়নি, আগেরটার থেকে দেখাচ্ছি ম্যাডাম। আমি ও, বলি ম্যাডাম, ইন্না এবং তার বোনেরা, কানা এবং তার বোনেরা, এগুলো নামবাচক বাক্যের আগে আসে। বলেন তো কি বলছি? ইন্না এবং তার বোনেরা, কানা এবং তার বোনেরা নামবাচক বাক্যের আগে আসে, মানে হ্যাঁ শুরুতে আসে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। নাম জি মানে খুব বেশি এগুলোর ব্যবহার আছে, আর এর বাইরেও কিছু কিছু থাকতে পারে, সেটা স্যার, ওই আমি। যে আরেকটা পয়েন্ট আছে যেটা যে মজদার মাজদার মুআওয়াল, মাজদারের মতো কাজ করে, সেই মাজদার মুআওয়ালও মাজদার মুআওয়াল আসতে পারে। এইটা একটু স্যার একটু মানে মানে হ্যাঁ, আমি এটা বুঝি নাই এরকম ভাবে। আচ্ছা, মাজদার মুআওয়াল তো একটা নাউন, ঠিক না, আছে। এইটা আপনার হচ্ছে যে কিভাবে বলা যায়, মানে মাজদার মুআওয়াল একটা নাউন হিসেবে বাক্যের মধ্যে নিজেই কাজ করবে, মানে সে নামবাচক সেন্টেন্সের আগে আসবে, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, যেমন এই যে এইখানে আছে। এখানে আছে স্যার। হ্যাঁ, হুম, এখানে আছে ম্যাডাম, কিন্তু এরকম ব্যবহার খুব কম হয়। যেমন এখানে যদি আছে আন্তাদ্রুসাল আরবিয়াতা আফদলু, কিন্তু আবার আর এক ভাবেও ব্যবহার হয়, এই যে এখানে আছে দিরাসাতুল আরবিয়াতি আফদলু। মানে মাজদার মুআওয়াল বাক্যের শুরুতে আসছে, এরকম ব্যবহার খুব কম, কিন্তু কোন একটা ভার্বের পরে আসছে এরকম ব্যবহার আছে, যেটা আমরা 4 নাম্বার বইয়ে শিখেছি, হ্যাঁ, 4 নাম্বার বইয়ে। ঠিক আছে, আমরা তো দেখছি যে এটা পরে আসে, জি ভার্বের জি পরে জি আসে। জি, নাও এখানে সেন্টেন্সের আগে আসে। শুরুতেও আসতে পারে, তবে সে অ্যাজ এ নাউন হিসেবে আসবে। মানে সে একটা নাউন, সে নাউনের আগের কোন আর্টিকেল না। হুম, আচ্ছা, মানে আন প্লাস ও, এটা ইয়ার মতো কাজ করবে, যে এটার যে মাসদার। হ্যাঁ, এটার যে মাজদা, ওই ভার্বের যে মাজদার, যেই ভার্বের আগে আন আসছে, সেই ভার্বের মাজদারের অর্থে প্রকাশ করবে। আর কোনো প্রশ্ন আপনাদের প্লিজ? তাহলে স্যার 10 নম্বরের এই শীটটা দিয়ে দিন আজকে, তো এটা মনে হয়। ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ দিব লিখে। তো এই যে পরীক্ষার 1 নাম্বার 2 নাম্বারের কথা বলছিলাম, ওটা নিয়ে একটু ডিসকাশন করবেন। সামনের ক্লাসে তাহলে করব। এখনো তো পরীক্ষা একজন দুইজন দেননি, আম, সবাই দিচ্ছেন আলহামদুলিল্লাহ। তো তারা দিয়ে ফেলুক, তারপরে আমরা আলোচনা করব, আশা করি সেটা 1 সপ্তাহের মধ্যে হবে। তো তাহলে ওই 2টা প্রশ্নের উত্তর আমরা ক্লাসের মধ্যে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, অথবা যাদেরটা পুরোপুরি হয়েছে তাদেরটা আপনাদের সাথে শেয়ার করব, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আজকে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।